প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস ক্যাপিটালে। আমি সোমনাথ বিশ্বাস, চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। লাস্ট 15 ইয়ার্স লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত আছি, সিএম ক্লাব মেম্বার এবং এমডিআরটি ইউএসএ। আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো সেভিংস ভার্সেস লাইফ ইন্স্যুরেন্স পলিসি। সেভিংস এমন একটা বিষয়, আমরা যারা ইনকাম করি, অর্থাৎ আমরা যারা ফ্যামিলির হেড অফ দ্য মেম্বার, তারা সবাই কিছু না কিছু আর্নিং করি। তো সেই আর্নিং এর এক্সপেন্স যেগুলো আমাদের থাকে, অর্থাৎ ফ্যামিলির নিত্য প্রয়োজনীয় যে সমস্ত এক্সপেন্স গুলো থাকে, সেইগুলোকে বাদ দেওয়ার পরে আমাদের কাছে যে এক্সেস অ্যামাউন্ট থাকে, সেটা কিন্তু আমরা ব্যাংক, পোস্ট অফিস অথবা কোনো সেভিংস স্কিম, যেখানে আমরা ইনভেস্ট করে থাকি পার মান্থ রেগুলার মোডে। অর্থাৎ আমরা কি করি, একটা 5 বছরের জন্য আরডি করি ব্যাংকে, অথবা একটা কোনো আরডি আমরা করি, যেটা পোস্ট অফিসে 5 ইয়ার্সের জন্য কোনো একটা আরডি আমরা করি। তো এছাড়াও কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হয় কোথায়, যে আমরা একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসিও করতে পারি। তো এখন আমরা দেখব এই যে ব্যাংক এবং পোস্ট অফিসের সেভিংস, অর্থাৎ আরডি 5 ইয়ার্সের, আর তার সঙ্গে যদি একটা এলআইসির পলিসি আমরা করি, সেটাও কিন্তু লং টার্মের জন্য হয়। কিন্তু এখানে 5 ইয়ার্সে কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি থাকে না, সেখানে ব্যাংক, পোস্ট অফিসে কিন্তু আপনি 5 বছরের জন্য আরডি করতে পারছেন। তো আমরা সবসময় মেন্টালি কি ভাবি, যে 5 বছরের জন্য আমি যে আরডিটি করলাম, 5 বছর পরে ওটা উইথড্রল হবে, উইথড্রল হওয়ার পরে একটা লামসাম অ্যামাউন্ট আমি পাবো, সেটা থেকে আবার কিন্তু একটা কোনো না কোনো আমার কাজে সেই অ্যামাউন্টটা লাগবে। এবং পরবর্তী আবার 5 বছরের পরে যখন আমি উইথড্রল করলাম, তারপর থেকেও কিন্তু আবার কন্টিনিউ একটা 5 বছরের জন্য আরডি আমার শুরু হয়ে যায়। তো এখন আমরা দেখব যে এই যে 5 বছরের জন্য একটি আরডি আমরা ব্যাংক অথবা পোস্ট অফিসে করলাম, এবং ঠিক সেম অ্যামাউন্টের একটি যদি ইন্স্যুরেন্স পলিসি আমরা করি, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি এবং বেনিফিট কোথায় আমরা বেটার পেতে পারি। তো ধরুন আমি 5 বছরের জন্য 5000 করে পার মান্থ একটি আরডি ব্যাংক অথবা পোস্ট অফিসে করলাম, এবং সেম ওয়েতে আমি 5000 করে একটি লাইফ ইন্স্যুরেন্স পলিসি পার মান্থ আমি করলাম। তো প্রথম যেদিন আমি লাইফ ইন্স্যুরেন্স পলিসি অথবা ব্যাংকের 5000 একটি করে দুটি ইনভেস্টমেন্ট শুরু করলাম, তখন কিন্তু প্রথম দিন ব্যাংক অথবা পোস্ট অফিস আমাকে একটা সার্টিফিকেট দেবে, যেখানে ব্যাংক এবং পোস্ট অফিসে যে 5000 টাকা করে আমি আরডিটা করলাম, অর্থাৎ 3 লক্ষ টাকা আমার কিন্তু ব্যাংক অথবা পোস্ট অফিসে 5000 টাকার আরডি করলে জমবে। আর ঠিক তার জন্য কিন্তু আমাকে ব্যাংক বা পোস্ট অফিস একটি সার্টিফিকেট দেবে, যেখানে আমার 3 lakhs এর সঙ্গে এক্সট্রা একটা বেনিফিট 6 থেকে 7% মধ্যে রিটার্ন দিয়ে আমাকে মেনশন করে লিখিত থাকবে, যে আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য 5 ইয়ার্সের আরডি আমি কত টাকা পাবো, সেটা কিন্তু আমার সেখানে লেখা থাকবে। কিন্তু আমার এলআইসির পলিসিতে কিন্তু সেই ম্যাচুরিটি অ্যামাউন্টটা লেখা থাকছে না, কিন্তু সেখানে একটা ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু আমার থাকছে। তো যদি আমরা দেখি যে 60,000 পার ইয়ার এলআইসিতে আমি পলিসিতে প্রিমিয়াম দিই, বা 5000 করে পার মান্থ আমি প্রিমিয়াম দিই, তাহলে এলআইসি আমাকে একটি 10 lakhs এর বেশি ইন্স্যুরেন্স কভারেজ প্রোভাইড করবে। অর্থাৎ যে পলিসির বন্ডটি আমার কাছে এলআইসি থেকে আসবে, সেখানে কিন্তু 10 লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স কভারেজ লেখা থাকবে। আর পোস্ট অফিসে যে আমি 5 বছরের, বা ব্যাংকে যে আমি 5 বছরের আরডি করলাম, সেখানে কিন্তু আমার ম্যাচুরিটি অ্যামাউন্ট লেখা থাকবে 3 লক্ষ টাকার সঙ্গে, প্লাস রেট অফ ইন্টারেস্ট দিয়ে যে অ্যামাউন্টটা রিটার্ন হবে, সেটা কিন্তু আমার লেখা থাকবে। এবার এই দুটি পলিসি চলাকালীন, অর্থাৎ ব্যাংকের আরডি এবং এলআইসির ইন্স্যুরেন্স পলিসি, যদি এই 5 বছরের মধ্যে আমার দেখা গেল 3 বছর পরে কোনো কারণে ডেথ হয়ে গেল, অর্থাৎ আমার 3 বছর আরডি এবং 3 বছর লাইফ ইন্স্যুরেন্স পলিসি চলার পরে যদি ডেথ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার যেটা হবে, সেটা হচ্ছে আমার যে ফ্যামিলি, অর্থাৎ আমার যে নমিনি থাকবে, তিনি কিন্তু ব্যাংক বা পোস্ট অফিস থেকে ওই 3 বছরের জন্য যত টাকা ডিপোজিট হয়েছিল, তার উপরে একটা মিনিমাম সেভিংস ইন্টারেস্ট রেটে উনি টাকাটা রিটার্ন পাবেন। আর আমার লাইফ ইন্স্যুরেন্স পলিসির জন্য, যেহেতু আমার এখানে 10 লক্ষ টাকার বেশি ইন্স্যুরেন্স কভারেজ আছে, তার জন্য কিন্তু আমার নমিনি 10 লক্ষ টাকা প্লাস 3 বছরের জন্য যত টাকা আমি প্রিমিয়াম দিয়েছিলাম,
তার একটা বোনাস আমাকে রিটার্ন হিসাবে আমার নমিনির কাছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তার অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেবে। তো এখন দেখা যাক, যদি আমরা ব্যাংক বা পোস্ট অফিসে 5 বছরের আরডি করি, অনেকে বলবে যে আমার লাইফ ইন্স্যুরেন্স পলিসি তো 5 বছরের জন্য হচ্ছে না, ওটা তো মিনিমাম 15 বছর অথবা 20 বছর অথবা 25 বছর, তাহলে আমার 5 বছর পরে টাকাটা আমি কিভাবে পাবো? তো দেখুন, আপনি যখন আরডি করছেন ব্যাংক বা পোস্ট অফিসে, তখন কিন্তু আপনি 5 বছর পরে যখনই ম্যাচুরিটি অ্যামাউন্টটা তুলে নিলেন, যদি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, তাহলে কিন্তু নেক্সট 5 বছরের জন্য আবার একটা আরডি আমার কন্টিনিউ চলতে থাকবে। তো সেক্ষেত্রে কি হলো, আমার কিন্তু 5,000 করে পার মান্থ কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকছে, বা আমি সেভিংস করা অভ্যাস আমার যখন হয়ে গেল, তখন কিন্তু আমি সেভিংস করা ভুলবো না। তো বিষয়টা হচ্ছে যে তাহলে 5 বছর পরে আমার টাকার প্রয়োজন হলে, হ্যাঁ অবশ্যই আপনি এলআইসির পলিসি থেকে লোন অপশনে নিতে পারেন, হ্যাঁ এটা অবশ্যই লোন, বাট আপনার কিন্তু একটা ইন্স্যুরেন্স কভারেজ মেনটেন হতে থাকবে, যেটা 10 lakhs। যে পলিসি বন্ডটি এলআইসি আপনার বাড়িতে দেবে, সেটার ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু 10 lakhs। তো এটা একটা বড় ফ্যামিলির প্রোটেকশনের বিষয়, অর্থাৎ আপনার কষ্টার্জিত অর্থ যেটা আপনি আরডি করছিলেন, এবং সেই সমপরিমাণ একটি ইন্স্যুরেন্স পলিসি যদি আপনি করেন, তাহলে বেশি বেনিফিট কিন্তু আপনাকে লাইফ ইন্স্যুরেন্স পলিসিই দেবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনার ইনভেস্টমেন্ট আপনি কোথায় রাখবেন, এটা এখন কিন্তু ভাবার সময় এসছে। কারণ এখন থেকে যদি আপনি সঠিক চিন্তা ভাবনা না করে ইনভেস্টমেন্ট করেন, পয়সা কিন্তু আপনার, ইনভেস্টমেন্ট কিন্তু আপনার, ইনকাম কিন্তু আপনার, কোথা থেকে বেটার রিটার্ন পাবেন সেটা কিন্তু জানাটা আপনার কর্তব্য। তো এই জন্যই আমি আপনাদেরকে বলবো, যখনই আপনি কোনো ইনভেস্টমেন্ট বা সেভিংস কোনো অপশনে যেতে চাইবেন, আশা করি আপনি কোনো না কোনো ভালো অ্যাডভাইজারের থেকে, যারা ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে, যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তাদের কাছে আসুন, তাদের থেকে পরামর্শ নিন, এবং তারপরে আপনি আপনার ডিসিশন নিন। তো আগামী দিনে আপনাদের এই ধরনের কোনো ভিডিও পেতে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর ইন্স্যুরেন্স অথবা এফডি অথবা মিউচুয়াল ফান্ড অথবা হেলথ ইন্স্যুরেন্স যে কোনো পরিষেবার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সোমনাথ বিশ্বাস, আমার কন্ট্যাক্ট নাম্বার 9330448228। এই ফোন নাম্বারে ফোন করেও আপনারা যোগাযোগ করতে পারেন, এবং বিস্তারিত ইন্স্যুরেন্স পলিসির বিষয়ে জানতে, অথবা মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানতে, অথবা হেলথ ইন্স্যুরেন্সের বিষয়ে জানতে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সঙ্গে আমার অফিসে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সর্বতোভাবে হেল্প করব। তো আরো একবার আপনাদেরকে ধন্যবাদ জানাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।